প্যাসেঞ্জার, কেউ ফোনে কাঁদে, কেউ হাসে, কেউ মাকে বলে চিন্তা করো না, আর আমি সামনের দিকে তাকিয়ে শুধু শুনি। আমি চালক না, আমি একজন শ্রোতা। প্রতিদিন টোটোয় বসে শুধু শুনি মানুষের জীবনী। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আবারও প্রতিদিনের মতো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার এই প্রিয় টোটোটাকে নিয়ে। মালদা শহর আমার প্রিয় শহর। এই শহরে না থাকলে হয়তো চলতেই পারতাম না আমি, কিন্তু যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি রথবাড়ি থেকে, কারণ গ্রামের প্যাসেঞ্জার ছিল। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বাড়ি থেকে বেরিয়ে আমার 50-60 টাকার মতো ভাড়া হয়েছে। এখন দেখা যাক, টাউনে ঘুরতে হবে কিছুক্ষণ। ভাড়া মোটামুটি মনে হচ্ছে কমই আছে, কারণ রাস্তা থেকে আসার সময় কোনো প্যাসেঞ্জার অতটা পাওয়া যায়নি। আর গ্রামের প্যাসেঞ্জার আছে কিছুটা। এখন আবার যেতে হবে রথবাড়ি থেকে আবার গ্রামে। তো গ্রামে থেকে আবার যেটা প্যাসেঞ্জার ছিল ওই প্যাসেঞ্জারটাকে আছে যেটা, ওটাকে ড্রপ করতে হবে। তো আবার গ্রামের দিকে যেতে হবে। দেখা যাক, আবার গ্রাম যাওয়ার পথে পথে যদি কোনো প্যাসেঞ্জার পাই তো তাকে উঠাতে হবে। আর তোমরা এরকম প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে, টোটো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে আছো, ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। ইওর আজমাল ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম। দেখা যাক কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা গ্রামের লাইনের। এক কথা, মাধবনগর, বিশ্বনাথ মোড়, গোপালপুর, রায়পুর, তারপর আমার প্রিয় গ্রাম গোবিন্দপুর। সবই পুর, কিন্তু সিগন্যাল পড়ে আছে রথবাড়ির, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। 21 হলো, আর মাত্র কিছুক্ষণ। সবাই সিগন্যালটা মেনে চলবা অবশ্যই, যারা মালদা শহরে চলছো, কারণ মালদা পুলিশ, মালদা ট্রাফিক পুলিশ খুবই এই দিক দিয়ে হুঁশিয়ার। খুব সাবধান মালদা শহরে। আমার মতো চালান খেয়েও না কেউ, কারণ আমি তো প্রচুর চালান খাচ্ছি। আমি আছি এখন বিএস রোড। বিএস রোড বলতে অক্রমণী স্কুলে এসেছিলাম। প্রথমে রথবাড়ি থেকে আসার পথে দুটো যাত্রীকে পেয়েছিলাম। বিহানি বসেন, আপনি একাই আছেন? তাহলে যাবো না, বিশ্বনাথ মোড়ের দিকে যাবো আমি। হ্যাঁ, যেটা বলছিলাম, ফোয়ারা মোড় থেকে রথবাড়ি আসার পথে ফোয়ারা মোড়ে দুটো প্যাসেঞ্জার পেয়েছিলাম। এই চিন্তামণি স্কুল থেকে আবার অগ্রমণী স্কুল আসতে হলো। বেশ ভালো হলো। ওখানে তিনজন যাত্রী পেয়েছিলাম। 30 টাকা হয়ে গেছে। এখন একজন বললো তো যাবো না ওখানে, 3 জন হলে চলে যেতাম। এটা সমস্যা না শহরে, মালদা শহরে একজন থাকলে যেতে চায় না, কিন্তু আমার সেরকম না, আমি সবাইকে নিয়ে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এখন বাড়ি যাবো, তো সেই জন্য আমি এখন নিতে পারলাম না প্যাসেঞ্জারটাকে। আমি অনেক দুঃখিত। হ্যাঁ তেরি, হ্যাঁ মাধবনগর, বিশ্বনাথ মোড়। কোথায় যাবেন? মাধবনগরের দিকে যাবো। প্যাসেঞ্জারই তো পাওয়া যাচ্ছে না মাধবনগর বিশ্বনাথ মোড়ের। উত্তর মার্কেটে গিয়ে একটু দাঁড়াতে হবে, তাহলে প্যাসেঞ্জার যদি ওখানে থাকে 2-1, তো বাড়িটা যেতে ভালো লাগবে এক কথায়। দেখা যাক পাওয়া যায় কিনা, অনেক চেষ্টা করছি। হ্যাঁ আছে মনে হচ্ছে, দৌড়ে যেতে হবে। চল যা, চল যা মেরি জান চল। উত্তর মার্কেট থেকে দুটো প্যাসেঞ্জার পেয়েছিলাম, রাস্তায় আরও পেয়েছিলাম। কৃষ্ণপুরের প্যাসেঞ্জার পেয়েছিলাম। সব কৃষ্ণপুরের প্যাসেঞ্জারগুলো নামিয়ে বাড়ি আসলাম। বাড়ি থেকে যেটা আপনাদেরকে বলেছিলাম যে আরও একটা গ্রাম থেকে আমাকে প্যাসেঞ্জার নিয়ে আসতে হবে, প্যাসেঞ্জারটা নিয়ে আসলাম এখন নরেন্দ্রপুরে। যারা নরেন্দ্রপুর থেকে আছো অবশ্যই কমেন্ট করো। নরেন্দ্রপুরে নামিয়ে আমি এখন মানে সুস্তানির রাস্তাটাতে আছি। সুস্তানি থেকে মহদিপুরে যে রাস্তাটা যাওয়া আসা হয় ওই রাস্তাতে আছি। আর এখন সুস্তানি যাই। আর ব্যাপারটা হচ্ছে আমাকে ইস্যু দেখাচ্ছে, একটা খারাপ জিনিস দেখাচ্ছে। আমার ব্যাটারি ঠিকই আছে মোটামুটি, কিন্তু চার্জের ব্যাপারটা হচ্ছে যে দেখাচ্ছে মিটারে যে চার্জ নাই। এটা হচ্ছে সমস্যা দেখিয়ে দিচ্ছে। আমি কয়েকদিন থেকে দেখছি। আজকে আমি বাড়ি থেকে যখনই বেরালাম তখন দেখছি আমার চার্জ নাই। আমি কিন্তু ভয় করতে করতে কিন্তু আমি আসলাম নরেন্দ্রপুর। তারপরে দেখছি এখনো চার্জ আছে, এখনো বিন্দাস গাড়ি চলছে। তো ওটাই ভাবলাম যে কি করা যায়, এটাকে একটা
এটাকে মানে গ্যারেজে দেখানো খুব দরকার আমার কাছে, মানে ভয় পাচ্ছি তো কখন কোথায় শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না। আর চার্জ তো শেষ হবেই যে কোনো সময়। তো আজকে মোটামুটি ভাড়া হলো কিছুটা, মানে টাউনে তো বেশি থাকতে পারিনি। এখন যাই, মানে প্রথমে সুস্তানি যাই, তারপর দেখি চার্জ যদি থাকে তাহলে যাব, আর যদি মনে হচ্ছে যে না একটু সমস্যা ভালোই হচ্ছে তাহলে আর যাবো না, সোজা বাড়ি চলে যাব। আজকের মতো চার্জ করব, তারপরে আবার বিকেলের দিকে বেরানোর চেষ্টা করব। তো চলো এখন সুস্তানে যাওয়া যাক, তারপরে দেখা যাচ্ছে কি করা যাক নাকি। সুস্তানে ঢুকতে ঢুকতেই যা বোঝা যাচ্ছে যে মানে চার্জ যাবে না, মানে আমার গাড়ির স্পিড কমে আসছে। সেই জন্য আমি ভাবলাম যে না, রিস্ক নেওয়া যাবে না, নাহলে আবার ঠেলতে হবে গাড়িকে, অত ঠেলাঠেলি করতে পারবো না। সেই জন্য ভাবলাম যে এটা দিয়ে চলে যাই, মানে যেটা বেলা শেষের রাস্তাটা আছে ওই রাস্তাটিতে ঢুকে যেতে হবে। সুস্তানি থেকে বেলা শেষের রাস্তায় এখন যাওয়া যাক, কমলাবাড়ি হয়ে সুস্তানি থেকে কমলাবাড়ি হয়ে তারপরে কি আসবে বেলা শেষ, তারপরে আমজামতলা, তারপরে বাড়ি। এই সুস্তানি থেকে বেলা শেষের রাস্তাটাতে প্রচুর বাম্পার, গ্রামে এতগুলো বাম্পার দেওয়া ঠিক না। কমলাবাড়ির সেই বাম্পার রাস্তা আর সেই বেলা শেষ পার করে, মানে কমলাবাড়িতে প্যাসেঞ্জার পেয়েছিলাম আবারও, তো ওই প্যাসেঞ্জারটা আবার নামিয়ে এখন চলে আসলাম বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।